চট্টগ্রাম বিভাগীয় অঞ্চল একের সম্মানিত দায়িত্বশীল জনাব আজমল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের সচেতন ভাই এবং বন্ধুরা, আমরা ইসলামী সমাজ দুর্নীতি ও বৈষম্য মুক্ত কল্যাণকর সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ কর্মসূচি পথসভা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সংক্ষেপে কিছু কথা তুলে ধরছি। আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং বিশ্বের প্রতিটি রাষ্ট্রেই সৃষ্টির সেরা মানুষ এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। মানুষ দলে উপদলে বিভক্ত হয়ে ক্ষমতা আর আধিপত্যকে কেন্দ্র করে বিভিন্ন রকমের দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে অশান্তির মধ্যে কাল কাটাচ্ছে এবং এক দেশ আরেক দেশের উপরে অন্যায়ভাবে হস্তক্ষেপ করছে, বোমা মারছে, মানুষ হত্যা করছে। সারা বিশ্বে আজ এক চরম নাজুক পরিস্থিতি বিরাজ করছে। এর কারণ হলো সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা মানুষের পরিবার, সমাজ এবং রাষ্ট্র গঠন করার জন্য, পরিচালনা করার জন্য তার পক্ষ থেকে কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ঠিক করে দিয়েছেন ইসলাম। এই ইসলাম দিয়ে যদি পরিবার, সমাজ এবং রাষ্ট্র গঠিত হয়, পরিচালিত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির প্রতি খুশি হবেন। মানুষ হবে সত্যিকারের মানুষ, মানুষের ভিতরে ঐক্য প্রতিষ্ঠিত হবে, সুশাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার কায়েম হবে। মানব জীবনের সকল সমস্যার সমাধান হবে এবং মৃত্যু পরবর্তী অনন্তকালের জীবনে আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চির সুখের স্থান জান্নাত লাভ করা যাবে। কিন্তু দুঃখের বিষয় হলো সৃষ্টির সেরা মানুষ তাদের স্বাধীন জীবন, সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় ইসলাম গ্রহণ করে নাই। ইসলাম বাদ দিয়ে শয়তানের চক্রান্তের শিকার হয়ে নিজেদের খেয়াল খুশি আর আন্দাজ অনুমানের উপরে ভিত্তি করে নিজেরা আইন বিধান তৈরি করে নাম দিয়েছে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র। আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত নাই, প্রতিষ্ঠিত আছে গণতন্ত্র। সৌদি আরবে রাজতন্ত্র, চীন রাশিয়ায় সমাজতন্ত্র, এমনি ভাবে বিশ্বের প্রতিটি রাষ্ট্রেই ইসলাম বাদ দিয়ে মানব জাতি মানব রচিত ব্যবস্থা গ্রহণ করেছে। আজকে সমাজ এবং রাষ্ট্রগুলোতে প্রতিষ্ঠিত যে সংবিধান, এই সংবিধানগুলো সুস্পষ্ট আল কোরআন বিরোধী সংবিধান। কারণ গণতন্ত্র সহ সকল প্রকার মানব রচিত ব্যবস্থা বলে সমাজ এবং রাষ্ট্রে সার্বভৌমত্বের মালিক হবে মানুষ, আইন বিধান দাতা হবে মানুষ, শাসন কর্তা হবে মানুষ। অথচ ইসলাম পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। সমাজ এবং রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ করতে হবে একমাত্র আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল কোরআন পরিষ্কার ভাবে আমাদেরকে জানিয়ে দেয়, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। নিশ্চয়ই সকল ক্ষমতার একমাত্র মালিক, সার্বভৌমত্বের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ, মানুষ নয়, জনগণ নয়। আল কোরআন পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর, কোন মানুষের নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। শাসন কর্তৃত্বের একমাত্র মালিক আল্লাহ, কোন মন্ত্রী পরিষদ আর সরকার নয়। অথচ গণতন্ত্র সহ সকল প্রকার মানব রচিত ব্যবস্থার মাধ্যমে
সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহকে সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা অমান্য করা হয়েছে। আরবি ভাষায় যাকে বলা হয় কুফর। আর আল্লাহর পরিবর্তে মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তার আসনে বসিয়ে সুস্পষ্ট শিরক প্রতিষ্ঠা করা হয়েছে। তাই আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, আজকে বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি রাষ্ট্রে যে সংবিধান প্রতিষ্ঠিত, যে ব্যবস্থা প্রতিষ্ঠিত, এগুলো হচ্ছে কুফরি মতবাদ, শিরকি মতবাদ, কুফরি সংবিধান, শিরকি সংবিধান। যারা গণতন্ত্র মানে বা অন্য কোন মানব রচিত ব্যবস্থা মানে, তারা সুস্পষ্ট কুফর এবং শিরকের মধ্যে রয়েছে। ঈমান শূন্য হয়ে ইসলামের বাহিরে অবস্থান করছে। ঈমান না থাকলে, আমল না থাকলে কোন ব্যক্তি আর দুনিয়ায় কল্যাণ শান্তি পেতে পারে না, আর আখিরাতে জান্নাতে যেতে পারে না। অতএব যারা গণতন্ত্র অথবা আল কোরআন বিরোধী যে কোনো সংবিধানের অধীনে বসবাস করবে, তারা দুনিয়ায় কল্যাণ শান্তি পাবে না, আযাব আর গজবই পেতে থাকবে। আর যে অবস্থায় মৃত্যুবরণ করলে আখিরাতে নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম। আপনারা কি জাহান্নামে যেতে চান? আপনারা কি দুনিয়ায় আযাব আর গজব পেতে চান? আপনারা চান না, কিন্তু আযাব আর গজবের পথ, জাহান্নামের পথ, গণতন্ত্রকে কেন ত্যাগ করতে চান না? আপনারা এখনো গণতন্ত্রকে এমন ভাবে মেনে চলছেন যেমন ভাবে আল কোরআন মেনে চলার কথা ছিল। আপনারা গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে ভয় পান। গণতন্ত্রকে খতম করা তো দূরে থাক, গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করতে আপনারা ভয় পান। অথচ গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ না করে কোন ব্যক্তি ইমানদার হতে পারে না। আর ইমানদার না হলে মুসলিমও হতে পারে না। আর ইমান ছাড়া, ইসলাম ছাড়া দুনিয়ায় কল্যাণ, শান্তি এবং আখিরাতেও জান্নাত লাভ করা সম্ভব নয়। তাই আপনাদেরকে বলছি, আর ভুল পথে চলবেন না। মানুষকে ক্ষমতায় বিধান কর্তৃত্বের মালিক অমান্য করেন, মানুষের মন গড়া সকল সংবিধানের আনুগত্য স্বীকার করেন, মানুষের আইন দিয়ে যারা নেতা বা সরকার লুটপাটকারী, দুর্নীতিবাদ, বৈষম্য সৃষ্টিকারী, আবু জাহেলের অনুসারী গজবের নেতা, তাদের নেতৃত্বের আনুগত্যকে অস্বীকার অমান্য করেন। সমাজ এবং রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান এবং নিরঙ্কুশ কর্তৃত্বের একমাত্র মালিক আল্লাহকে গ্রহণ করে রব্বুল আল্লাহ, আল্লাহু আকবার ঈমানের ঘোষণা দেন এবং সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর গ্রহণ করে ইবাদতে তাওহীদের অঙ্গীকার করেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এরই বাস্তবায়নে সমাজ এবং রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীকার করে এর অঙ্গীকার করেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইভাবে কুফর এবং শিরক ত্যাগ করে, তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ করে, ঈমান গ্রহণ করে ইমানদার নেতা ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বের আনুগত্যের বায়াত গ্রহণ করে ঐক্যবদ্ধ হন, ইমানদারদের সমাজে শামিল হন। নিজেদের সময় এবং সম্পদ ব্যয় করে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জাতির মানুষকে বাঁচানোর জন্য ঈমানের দাওয়াত দিতে থাকেন। ঈমানের দাওয়াত দিতে গিয়ে কালী মায়ের জোর, জাল, জুলুম, নির্যাতন যা কিছু আসুক না কেন, কোন বাধার কাছে নতি স্বীকার করবেন না, দাওয়াতি কাজ বন্ধ করবেন না, চালিয়ে যাবেন। ঈমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে, সত্যিকার ঈমানদার হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করলে আল্লাহ আপনাকে
আপনাকে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রদান করবেন। আল্লাহ আপনাকে দুনিয়ায় কল্যাণ, সুশাসন, ন্যায় বিচার পাওয়ার সুযোগ করে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চির সুখের স্থান জান্নাত লাভ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, উগ্রতা, জঙ্গিবাদ এবং গণতন্ত্রের জোট নির্বাচন সহ সকল প্রকার আল কোরআন বিরোধী সংবিধান থেকে বের হয়ে জাহিলিয়াত ত্যাগ করে ঈমানের ইসলাম গ্রহণ করে সত্যিকার ঈমানদার, সৎকর্মশীল হয়ে দুনিয়ায় কল্যাণ এবং আখিরাতে চির সুখের স্থান জান্নাত লাভ করার তৌফিক এবং যোগ্যতা দান করুক। সকলে বলি আমিন। আমা আলাইনা বিল্লাল বালাগ।